বছরের ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে আবু সাইদ ওয়াসিম মুগদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা মনে করি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের কামার কুমার জেলে চাষার প্রতিনিধি নির্বাচন করতে পারব, যারা সংসদে দাঁড়িয়ে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলতে পারবে। সেজন্য আমরা দুর্নীতি বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে ঢাকার প্রতিটি অলিগলিতে থাকা জনগণের কাছে যেতে চাই, কামার কুমার জেলে চাষার বক্তব্য শুনতে চাই। তাদের কষ্টের যে অর্জন, তাদের ট্যাক্সের টাকায় চলে রাষ্ট্র, কোনোভাবেই যেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমন কোনো নির্বাচন না করে যে নির্বাচনের মাধ্যমে ১-১ ফিরে আসবে। তারা যেন এমন কোনো নির্বাচন না করে যে নির্বাচনে কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিয়ে তাদেরকে ক্ষমতায় বসানো হবে। এই নির্বাচন যেন বাংলাদেশে না হইতে পারে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ বিরোধী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেজন্য জনগণকে সাথে নিয়ে বাঁশের লাঠি তৈরি করে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান করছি। এবং আমরা স্পষ্ট বলছি, যেই জুলাইয়ে আমার হাজার হাজার ভাই বোনদের রক্ত দিতে হয়েছে, হাজার হাজার ভাই বোনদের অঙ্গহানি হয়েছে, সেই জুলাইয়ের আইনি ভিত্তি নিশ্চিত করা ছাড়া বাংলাদেশে আগামীতে ফ্যাসিবাদ বিরোধী কোনো রাষ্ট্র কাঠামো দাঁড় করানো সম্ভব হবে না। সেজন্য আপনারা যদি গণভোটে হাতে সিল মারতে পারেন, আপনার দেশের চাবি আপনি নিজের হাতে নিতে পারবেন। আর যদি আপনি কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে গণভোটে নাতে ভোট দেন, মনে রাখবেন আবারও ঘুম আসবে, আবারও খুন আসবে, আবারও শাপলা চত্বর হবে, আবারও পিলখানা হবে। আপনি কিন্তু তখন কথা বলতে পারবেন না। সেজন্য জনগণকে বলছি, আজকে যে রিক্সাওয়ালা 10 টাকা, 20 টাকা, 30 টাকার জন্য মাইলকে মাইল ঘাম ত্যাগ স্বীকার করছে, সেই রিক্সাওয়ালাকে যখন 100 টাকা চাঁদা দিতে হয়, তখন কিন্তু তার এই দেশে থাকার মতো কোনো অবস্থা থাকে না। তার কাছে দেশটা তখন জাহান্নাম হয়ে যায়। সেজন্য বাংলাদেশে যেন কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাফিয়া তন্ত্রের উত্থান হতে না পারে, সেজন্য জুলাই সনদে অবশ্যই হাতে সিল মারুন। হা মানে আজাদি, হা মানেই বাংলাদেশ, হা মানে কৃষক, হা মানে শ্রমিক। এর বিপরীতে না মানেই দিল্লির আধিপত্যবাদ, না মানেই বহিঃশক্তির আক্রমণ, না মানেই হাসিনা, না মানেই মোদি। সেজন্য জনগণকে বলবো, সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন, 16 বছর কেন আগামী 100 বছরেও ফ্যাসিবাদ থেকে বের হইতে পারবেন না। সেজন্য মঞ্চ 24 আজকে আপনাদেরকে বার্তা দিতে চাই, যেই বার্তা শহীদ শরীফ ওসমান হাদি দিয়ে গিয়েছিলেন। ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে যদি আমরা একজনও দাঁড়িয়ে থাকি, তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আধিপত্যবাদকে প্রশ্রয় দিব না। এবং এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদেরকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আবারও কারাবরণ করতে হয়, আমরা কারাবরণ করতে রাজি আছি। কিন্তু কোনোভাবেই কোনো চক্রের কাছে মাথা নত করে, কোনো লোভের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে আমার দেশের এজেন্ডার বাহিরে গিয়ে বহিঃশক্তির এজেন্ডা এই মাটিতে বাস্তবায়ন হবে, আর আমরা বসে থাকবো সেই দিন শেষ। আমরা স্পষ্ট বলছি, আজকে এই ক্যাম্পেইনে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে বলা হয় আমরা যেন দুর্নীতি শব্দটা কেটে নেই। সাহস থেকে সামনে এসে দেখা, তোদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় জুলাই দেখিয়েছি। আবার আমরা বলছি, যেখানেই চাঁদাবাজ সেখানেই ধুলাই। শুধু বিএনপিতে চাঁদাবাজি হয় তাই না, জামাতেও চাঁদাবাজি হয়, এনসিপিতেও হয়। সচিবালয়ে যেটা করে সেটাও চাঁদাবাজি। আপনি নিয়োগের ক্ষেত্রে যেটাও করেন সেটাও চাঁদাবাজি। দোকান দেওয়ার জন্য যে টাকা নেন সেটাও চাঁদাবাজি। বাংলাদেশে যে কেউ চাঁদাবাজি করবে তাকে ধরে হাতের নখ উপড়ে দিবেন। কারণ এই চাঁদাবাজদের যদি আপনি শাস্তি দিতে পারেন, আগামীর বাংলাদেশে কেউ জালেম হয়ে উঠতে পারবে না। সেজন্য আমাদের স্পষ্ট বার্তা, জনগণের দেশ, কামার কুমার জেলে চাষার দেশে কোনো দ্বৈত নাগরিক, কোনো ঋণ খেলাপি ক্ষমতায় যাওয়ার পর আমার দেশের কম্বলের টাকা,
জনগণের আলুর টাকা পেঁয়াজের টাকা চুরি করে বহির্বিশ্বে সম্পদ গড়ে তুলবেন, সেই সুযোগ আমরা তোমাদেরকে দিব না। এদেশের সংসদ নির্বাচনে যদি কোনো ঋণ খেলাপি নির্বাচিত হয়, সংসদের সামনে বাঁশের লাঠি তৈরি করে জনগণকে সাথে নিয়ে তাকে আমরা সেখানে বিচারের মুখোমুখি করব। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি মনে করে তাদের 18 মাসের 20 মাসের করাপশনের অপরাধে শাস্তি দেওয়া হবে, সেজন্য তাদের সেফ এক্সিট লাগবে, এই জন্য একটি দলকে ক্ষমতায় বসিয়ে সেফ এক্সিট নিতে চায়, মনে রাখবেন সেফ এক্সিট যারা নিতে চাইবে তারা অপরাধী প্রমাণ হওয়ার জন্য আর কোনো আলামতের দরকার হবে না। সেই অপরাধের দায়ে তাদেরকেও, এমনকি প্রফেসর ইউনূস যদি কোনো অপরাধ করে থাকে, সে যদি কোনো দুর্নীতি করে থাকে, আগামীর বাংলাদেশের তাকেও বিচারের মুখোমুখি করা হবে, কিন্তু ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং আজকের এই জায়গা থেকে স্পষ্ট বলছি, আমাদের ভাই আজাদী আন্দোলনের অন্যতম পরিকৃত শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের 1 মাসের অধিক সময় অতিক্রান্ত হয়েছে। রিজওয়ানা পাড়া শাহবাগে এসে এমনভাবে নাটক করলেন মনে হয় বিচার করে দিবেন 25 কার্য দিবসে, কিন্তু আজ পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। তার ভাই চাকরি নিবে, তার দলের লোকেরা কি নিবে, সেটাকে আমরা মনে করি শহীদ ওসমান হাদীর সাথে প্রাসঙ্গিক করা যাবে না। শহীদ শরীফ ওসমান হাদী পৃথিবীর সকল আধিপত্যবাদ বিরোধী সরায়ের অগ্রনায়ক, তিনি বাংলাদেশের সম্পদ। সারা বাংলাদেশের সকল উপদেষ্টা, সকল নেতাও যদি বলে হাদী হত্যাকাণ্ডের বিচার দরকার নাই, আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বলবো হাদীর বিচার ছাড়া 12 তারিখের নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। আপনাদেরকে ওই দিন বলেছি সংবাদ সম্মেলনে, অনেক দল বলছে এমনও হতে পারে যদি আমরা জাস্টিস না পাই 12 তারিখ জনগণ সাথে নামবে। আপনি মন লিখে রাখেন, এমনও হতে পারে ভোট হয়েছে, সব ঠিক আছে, ফলাফল কারচুপি করছে, সেজন্য 12 তারিখ ঢাকার রাস্তায় জনগণ আন্দোলনে নেমে গেছে। তখন কিন্তু আসিফ নজরুল্লাহ পালানোর জায়গা পাবে না, তখন কিন্তু সেই ইঞ্জিনিয়াররা পালানোর জায়গা পাবে না। সেজন্য পূর্বে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেন। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া যেন তেন নির্বাচন দিয়ে পরবর্তী প্রতিনিধিদেরকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগকে আন্দোলনে নামিয়ে আবারও বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করবেন, সেই স্বপ্ন আপনাদের কখনো পূরণ হবে না। এবং বাংলাদেশের মানুষের এখন যে স্পিরিট, সেটি হচ্ছে তারা মনে করে এই রাষ্ট্রের মালিক আমরা, যদি এই রাষ্ট্র রক্ষা করতে গিয়ে আমাদেরকে অধিকারের লক্ষ্যে জনতার কাতারে এসে কামার কুমার জেলে চাষার যে এজেন্ডা, সেটাকে বাস্তবায়ন করতে হয়, তারা মাঠে নামতে রাজি আছে। আজকে আপনারা জনগণকে বার্তা দিচ্ছেন, মায়েদের বুকে, মায়েদের পেটে লাথি মারছেন, তার মানে আপনাদের মেসেজ স্পষ্ট, ক্ষমতা যার, জোর যার, মুল্লুক তার। কিন্তু মনে রাখবেন, ক্ষমতা হাসিনার যতই থাকুক, তাকে কিন্তু আজকে ইতিহাসের নিকৃষ্টতম স্তরে উপনীত হতে হয়েছে। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বাংলাদেশে আগামীতে যদি কোনো দল, কোনো মত, কোনো গোষ্ঠী, কোনো আধিপত্যবাদকে চাপিয়ে দিয়ে আমার মাটিতে কোনো ধরনের বহি শক্তির এজেন্ডা নিয়ে আসে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে চূড়ান্ত আজাদির জন্য আমরা লড়াইয়ের ঘোষণা দিব। এবং এই লড়াইয়ে, ইনসাফের লড়াইয়ে আমরা অটুট থাকব। আমাদের জান যেতে পারে, কিন্তু আমরা আমাদের জুলাই যেতে দিব না। সুতরাং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ।